আবার হলো না, হবে আবার বলি, বলো ভারত মাতা কি। ওই যে দিদি ভাই বসে আছে ওখানে, ওরা তো বলছে না, দাদা ভাইরা বলছে, সবাই দিদি ভাই দাদা ভাই মিলিয়ে বলো ভারত মাতা কি। আজ আমরা সবাই এখানে অসীমদাকে আশীর্বাদ জানানোর জন্য একজোট হয়েছি। মঞ্চে আমাদের আইপিএফটি নেতা ভগীরথদা, মন্ডলের সভাপতি অতীন্দ্রদা, আমাদের রাজ্যের সম্পাদক বিজেপি জসীমউদ্দিনজি, আর আমাদের নেতা সুব্রতদা। আজ আমরা সবাই এখানে আপনাদেরকে হাত জোট করে নিবেদন জানাতে এসেছি কি আপনারা এই 16 তারিখে পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে অসীম ত্রিপুরাকে আপনাদের ভোট দিয়ে প্রদেশের বিধানসভায় নিয়ে যাবেন। এই সংকল্প নেওয়ার জন্য আজকে আমরা আপনাদের সামনে এসেছি। আমি জানি এই মুহূর্তে এই ক্ষেত্রে সিপিএম, কংগ্রেস আর একটি ছোট্ট একটা পার্টি আছে যারা পদ্ম ফুলকে কাটার চেষ্টা করছে। কিন্তু প্রথম প্রশ্ন আমার, এক একটি এখানে যে নাগরিক দাঁড়িয়ে আছে ওকে করতে চাই, 10 বছর কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল, 10 বছর কেন্দ্রে সরকারের কংগ্রেসে সিপিএমরা জোট করে দিয়েছিল। কিন্তু ত্রিপুরায় সিপিএম আর কংগ্রেসের মধ্যে ওরা লড়াই করত। এখন সিপিএম আর কংগ্রেস পার্টি জানতে পেরেছে যে যদি ওরা সঙ্গে সঙ্গে না লড়ে পদ্ম ফুলের মানুষটা জিতে যাবে, তাই ভয়ের চোটে সিপিএম আর কংগ্রেস একজোট হয়েছে। আর যারা একজোট হয়েছে ওদের কাছে যখন সত্তাটা ছিল, সিপিএম গরিবকে জল দেয়নি, কংগ্রেস গরিবকে ভোট দেয়নি, গুন্ডারা চলতো। এখন গণতন্ত্রের রাজ আছে, তাই এই গণতন্ত্রে জিতার জন্য 16 তারিখে পোলিং বুথটাকে গিয়ে পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে অসীম দাকে আপনারা আপনাদের আশীর্বাদটা দিবেন। আজকে এই নিবেদনটা জানাতে এসেছে। আজ ভারতীয় জনতা পার্টির কর্মীরা অভিমানের সাথে বলতে পারে, সিপিএম আর কংগ্রেসের রাজ্যে ত্রিপুরার মহিলা কখনো রিজার্ভেশন পায়নি। আজ 33% সরকারি চাকরির মধ্যে যদি কোনো মহিলাদেরকে রিজার্ভেশন দিয়েছে, চাকরি দিয়েছে, ওই পার্টির নাম ভারতীয় জনতা পার্টি। আপনারা সবাই জানেন হস্টেলে যে বাচ্চারা বিদ্যার্থী থাকছে, ওরা প্রত্যেকটা মাস 1350 টাকা বিজেপির সরকার থেকে পেয়েছে। 1,30,000 পুরো ত্রিপুরায় ছাত্রগণ 1,350 টাকা প্রতি মাহ হস্টেলে পেয়েছে। আপনারা সবাই জানেন কি সরকারি চাকরির মধ্যে ত্রিপুরার লোক 24,000 চাকরি পেয়েছে। আর ছোট ছোট এমএসএমইতে 3 লাখ লোকরা চাকরি পেয়েছে। এটা ভারতীয় জনতা পার্টির সরকার অ্যাচিভমেন্ট। আপনারা জানেন কি পেনশন 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা ভারতীয় জনতা পার্টি করেছে। আর 3,80,000 লোক এই 2,000 টাকার পেনশনটা ত্রিপুরায় পেয়েছে। আপনারা জানেন কি ত্রিপুরায় 2.5 লাখ বাড়ি তৈরি করে এক একটি গরিবকে দেওয়া হয়েছে। আর বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা ভারতীয় জনতা পার্টির সরকার আপনাদের করে দিয়েছে। মহিলারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা
সিপিএম আর কংগ্রেস পার্টি যখন সত্তা ছিল তখন পুরো প্রদেশে মাত্র 4000 সেলফ হেল্প গ্রুপ ছিল। বিজেপি এই সেলফ হেল্প গ্রুপটা বাড়িয়ে 40,000 সেলফ হেল্প গ্রুপ পুরো রাজ্যে করে দিয়েছে। আপনারা জানেন কি আমাদের মেয়েদের জন্য গ্রাজুয়েশন অবধি মূল্য না নিয়ে মুফত শিক্ষার ব্যবস্থা বিজেপি পার্টির সরকার করে দিয়েছে। আপনারা জানেন কে প্রধান সমাজপতিকে 2000 টাকার অনারেরিয়াম বিজেপির সরকার করে দিয়েছে। আপনারা জানেন কি বিজেপির সরকার ত্রিপুরায় 2,40,000 চাষিদেরকে কিষাণ যোজনার মাধ্যমে থেকে 6,000 টাকা করে দিয়েছে ব্যাংকের খাতায়। আপনারা জানেন কে মুখ্যমন্ত্রী যুবা যোগাযোগ যোজনার মাধ্যমে থেকে পুরো প্রদেশে 27,000 আমাদের যুবা বন্ধু স্মার্টফোন পেয়েছে। আপনারা জানেন কি আগরতলায় জীবনে প্রথমবার আপনারা আইআইটি স্থাপনা দেখেছেন, ন্যাশনাল ইউনিভার্সিটি স্থাপনা দেখেছেন, ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি স্থাপনা দেখেছেন। এই তিনটে বড় বড় একাডেমিক ইনস্টিটিউশন বানানোর কাজ বিজেপি সরকার করেছে। আর আপনারা জানেন জসীমউদ্দিনজি বলছিলেন ঘরে ঘরে জল তুলে দিয়েছে। আমি অসীমকে জিজ্ঞেস করছিলাম, অসীম লাইটের কি অবস্থা? অসীম বলল, দিদি পাড়ায় পাড়ায় এখন ইলেকট্রিসিটির কানেকশন করে দিয়েছে। জসীমউদ্দিনজি যখন সিপিএম আর কংগ্রেসের সরকার দেশে ছিল, প্রদেশে ছিল, মাত্র 20,000 বাড়ি আমাদের এই রাজ্যে জল পেত। এখন বিজেপির সরকার 4 লাখ বাড়িতে জল পাঠিয়েছে। আজকে যত বন্ধুগণ এখানে দাঁড়িয়ে আছে সবাইকে জিজ্ঞেস করতে চাই, চাল কে পেয়েছে? কে কে পেয়েছে চাল? ভাই ওখানে পেয়েছে, ওখানে পেয়েছে, যারা বসে আছে চাল পেয়েছো? হ্যাঁ চাল পেয়েছো তো? চাল পেয়েছে এখানে সবাই? কোভিড এর ভ্যাকসিন কে কে পেয়েছে? ইনজেকশন কে পেয়েছে? ভাই সবাই পেয়েছে? এখন এই যে হাত দিয়ে আমায় দেখাচ্ছ কি পেয়েছো, চাল পেয়েছো, ইনজেকশন পেয়েছো, সত্যি কথা বলো, যদি সিপিএম এর রাজ হতো চাল পেতে? যদি আমাদের এখানে কংগ্রেসের সরকার হতো চাল পেতে? যদি কংগ্রেসের সিপিএম এর সরকার হতো রাজ্যে তোমরা ভ্যাকসিন পেতে, ইনজেকশন পাওয়া যেত? কে দিয়েছে? বিজেপির নেতা কে দিল্লিতে? বিজেপির কে নেতা দিল্লিতে? নেতার নাম কি দিল্লিতে? নাম কি? তো মোদীকে ভোট দিবে? দিবে তো? যে চাল দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে, মোদীকে ভোট দিবে। আর মোদীর চিহ্নটা কি? মোদীর চিহ্নটা কি? মোদীর চিহ্নটা কি? এখন কি কি আমরা করতে পেরেছি ওটা জানিয়েছি। এই ইলেকশন জিতার পরে আপনারা সবাই কি কি পাবেন ওটা জানতে চান? যাদের যাদের বাড়িতে ছোট্ট মেয়ে জন্ম নিবে প্রত্যেকটা ওই পরিবার 50,000 টাকা বিজেপি সরকার থেকে পাবে। যাদের যাদের মেয়েরা কলেজ যাবে আর পড়াশোনায় ভালো করবে ওই মেয়েরা আমাদের মুফত ফ্রি স্কুটি পাবে, স্কুটি। উজ্জ্বলা যোজনা গ্যাস সিলিন্ডার কার কার বাড়িতে আছে? হাত একটু উঠিয়ে দেখাও তো। ও দিদি ভাই, কার কাছে উজ্জ্বলা যোজনার গ্যাস আছে? আছে তো? যাদের কাছে উজ্জ্বলার গ্যাস যোজনা আছে ওরা 2টি সিলিন্ডার ফ্রি পাবে।
হাত এখানে উঠেছে। যারা মাছের কাজ করছে মাছুয়ারারা, ওরা প্রতি বছর ৬,০০০ টাকার সহায়তা বিজেপি সরকার থেকে পাবে। কত পাবে? ৬,০০০ টাকা। এখন আমার বলো, এখানে কত যুবা কলেজে যায়? কেউ আছে যে কলেজ যায়, পড়াশোনা করছে? যুবা আছে? বাড়িতে আছে? পুরো প্রদেশে ৫০,০০০ স্মার্টফোন যুবারা পাবে। কিন্তু এই সব পাওয়া যাবে যখন আপনারা ১৬ তারিখে পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে কাকে ভোট দিবে? কাকে ভোট দিবে? আর ক্যান্ডিডেটের নাম কি? ক্যান্ডিডেটের নাম কি? আরেকটি কথা, আয়ুষ্মান ভারত যোজনা কে কে পাচ্ছে? আয়ুষ্মান ভারত যোজনা কে কে পাচ্ছে? পাচ্ছে তো? আয়ুষ্মান ভারতে আমরা বলছি তো ৫ লাখ টাকা পাচ্ছে তো? ওই ৫ লাখ টাকার সহায়তা বাড়িয়ে ১০ লাখ টাকা করে দিবে। কিন্তু এই সব কথার জন্য আপনাদেরকে কি করতে হবে? কি করতে হবে? কোন বাটনটা টিপাতে হবে?